আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চলে আসলাম নতুন একটি ক্লাস নিয়ে। আজকের ক্লাসটির টপিকস হলো উৎপাদক পদ্ধতিতে লসাগু এবং গসাগু নির্ণয়। আগের ক্লাসে আমরা শর্ত নিয়ে আলোচনা করেছিলাম, আজকের ক্লাসে সরাসরি নির্ণয় পদ্ধতিটা দেখানোর চেষ্টা করব। তো আমি বোর্ডে প্রশ্নটা তুলেই রেখেছি। আমরা প্রথমে লসাগু নির্ণয় করব 6, 9 এবং 12 এর। তাহলে 6, 9 এবং 12 এর লসাগু আমরা কিভাবে নির্ণয় করব সেটা দেখব। আমরা শর্তে পড়েছিলাম কমপক্ষে দুইটি সংখ্যার মধ্যে বিভাজ্য হলে সেটা লসাগুর জন্য প্রযোজ্য। আচ্ছা, তাহলে আমরা প্রথমে মৌলিক সংখ্যা 2 দ্বারা দেখব যে কমপক্ষে দুইটির মধ্যে যায় কিনা, অর্থাৎ কমপক্ষে দুইটি সংখ্যায় ভাগ যাবে কিনা। তো আমরা যদি 2 দ্বারা 6কে ভাগ করি তাহলে এখানে 3 হবে, তার মানে বিভাজ্য। 2 দ্বারা 9কে যদি ভাগ করি তাহলে এটা বিভাজ্য নয়, ভাগ যাচ্ছে না। তাহলে এখানে লাস্ট আরেকটা আছে 2 এবং 12কে 2 দ্বারা ভাগ করতে হবে, ভাগফল হবে 6। অর্থাৎ এখানে 2 দ্বারা 6কে ভাগ করা যাচ্ছে, 12কে ভাগ করা যাচ্ছে। যেহেতু শর্ত পূরণ হয়েছে তার মানে 2 দ্বারা আমরা এখানে লসাগু নির্ণয় করতে পারবো। তাহলে 2 দ্বারা 6কে ভাগ করলে হবে 3, 2 দ্বারা 9কে ভাগ যাবে না, যেহেতু যাচ্ছে না তাই 9 বসিয়ে দেব। এবার 2 দ্বারা 12কে ভাগ করলে হবে 6। এবার পরের লাইনে চলে আসি। এখানে আছে 3, 9 এবং 6। আপনারা স্পষ্টভাবে বুঝতে পারতেছেন এখানে 3 দ্বারা যাবে, 2 দ্বারা কোনোভাবেই যাবে না, কেননা 2 দ্বারা শুধু 6কে ভাগ যাবে, অন্য কোনোটাকেই ভাগ যায় না। আচ্ছা, তাহলে 3 দ্বারা 3কে যদি ভাগ করি 1 হবে, 3 দ্বারা 9কে ভাগ করলে 3 হবে, 3 দ্বারা 6কে ভাগ করলে 2 হবে। তাহলে আমরা যদি এখানে 3 এবং 2 উভয়টার দিকে লক্ষ্য করি, দুইটি মৌলিক সংখ্যা, সুতরাং আমাদের আর ভাগ করতে হবে না, অর্থাৎ কোনো সংখ্যা টানতে হবে না। তাহলে লসাগুর কাজ প্রায় শেষ। এখন আমাদের লসাগু নির্ণয়ের সমাধান যেটা হলো, একদম এইখান থেকে লাস্ট পর্যন্ত যা যা পেয়েছি সবগুলো গুণ করব। তাহলে 2 গুণিত 3 গুণিত 1 গুণ করার প্রয়োজন নেই, এখানে 3 গুণিত 2, অর্থাৎ অ্যান্সার হবে 3 দুগুণ 6, 3 6 18, 18 দুগুণ 36। এইটা হলো লসাগুর ক্ষেত্রে, অর্থাৎ 6, 9 এবং 12 এর লসাগু কত পাইলাম বলুন? 36 পাইলাম। আচ্ছা, তো এবার আমরা গসাগু নির্ণয় করব। গসাগুর ক্ষেত্রেও একই প্রশ্ন আমরা দিয়েছি 6, 9 এবং 12। তো শর্তটা একটু খেয়াল করানোর চেষ্টা করি। শর্তটা ছিল সকল সংখ্যার মধ্যে বিভাজ্য হতে হবে। তো আমরা যদি এখানে 2 নিতাম তাহলে এটা ক্যালকুলেট করে দেখব যে আসলে সবগুলো সংখ্যার মধ্যে বিভাজ্য হয় কিনা। 2 দ্বারা যদি 6কে ভাগ করি 3 হবে, অর্থাৎ প্রথমটার ক্ষেত্রে হচ্ছে। 2 দ্বারা যদি 9কে ভাগ করি বিভাজ্য হবে না, অর্থাৎ এইটা ক্রস দিলাম। আচ্ছা, এবার পরেরটা যদি দেখি, 2 দ্বারা 12কে ভাগ করলে যাচ্ছে, কিন্তু আমাদের শর্ত কি এটা পূরণ করেছে? না, শর্ত পূরণ করে নাই, কেননা গসাগুর ক্ষেত্রে প্রত্যেকটা সংখ্যার মধ্যেই বিভাজ্য হতে হবে। এইটার ক্ষেত্রে একটি সংখ্যার মধ্যে বিভাজ্য হয় নাই, তার মানে এখানে আমরা 2 নিতে পারবো না। তার মানে এখানে 6 আছে, 9 আছে, 12 আছে, 2 এর পরেই মৌলিক সংখ্যা হচ্ছে 3, তাহলে 3 দ্বারা আমাদের বিভাজ্য করতে হবে। তো 3 দ্বারা যদি 6কে ভাগ করি 2 হবে, 3 দ্বারা 9কে ভাগ করলে 3 হবে, 3 দ্বারা 12কে ভাগ করলে 4 হবে। আচ্ছা, গেল। এবার আমরা দেখি যে একটু দাগটা টেনে নিলাম, আপনারা আগেই টানবেন না, একটু লক্ষ্য করবেন যে আসলে সবগুলোর মধ্যে যাবে কিনা বা বিভাজ্য হবে কিনা। যদি আমরা প্রথম মৌলিক সংখ্যা 2 দ্বারা একটু লক্ষ্য করি বা চিন্তা করার চেষ্টা করি, 2 দ্বারা ভাগ যাবে, তাহলে গেল একটার মধ্যে। 2 দ্বারা 3কে ভাগ যায়, কখনোই যাবে না, বিভাজ্য হবে না। 2 দ্বারা 4কে ভাগ যাবে, এখানে দেখেন শর্ত প্রযোজ্য হচ্ছে না, অর্থাৎ 2 দ্বারা সবগুলো সংখ্যাকে ভাগ যাচ্ছে না। যেহেতু সবগুলো সংখ্যাকে ভাগ যাচ্ছে না, সুতরাং 2 দ্বারা দিতে পারবো না। এবার যদি আমরা 3 দ্বারা লক্ষ্য করি, 3 দ্বারা 2কে ভাগ, 3 দ্বারা কেমনে ভাগ যাবে? যেহেতু 3-এর ছোট 2, সুতরাং 3 দ্বারা কোনোভাবেই আর ভাগ যাচ্ছে না। তার মানে এই 2 ব্যতীত, যেহেতু 2 দ্বারা যায় নাই, যেহেতু এখানে এর মধ্যে সংখ্যাগুলোর মধ্যে 2 আছে, তাই এইখানে 4 দ্বারাও যাবে না, 5 দ্বারাও যাবে না, আর কোনো সংখ্যা দ্বারাই যাবে না। তার মানে আমাদের এই লাইনটাও আর টানতে হবে না। এটাই আমি বলতে চাইলাম যে এই লাইনটা আপনারা আগেই টানবেন না, আগে একটু লক্ষ্য করবেন গসাগুর ক্ষেত্রে যে সবগুলো সংখ্যার মধ্যে বিভাজ্য হচ্ছে কিনা। এইবার আপনাদের কাজ হলো লিখবেন গসাগু। আমি লসাগুর ক্ষেত্রে বলেছিলাম সবগুলো সংখ্যা আমাদের গুণ করতে হবে, কিন্তু লসাগুর ক্ষেত্রে শুধুমাত্র বাম পার্শ্বে যেই অংশটা থাকবে সেইটার গুণফল হবে। যদি এখানে আরও কিছু থাকতো সেটা, এটা আর এটা গুণ করতাম, কিন্তু যেহেতু এখানে শুধুমাত্র 3 দ্বারাই বিভাজ্য হয়েছে, তারপরের কোনো লাইন আর করতে হয় নাই, তার মানে শুধুমাত্র
3 হবে গসাগু, অর্থাৎ 6, 9, 12 এর গসাগু 3। যেখানে লসাগু পেয়েছিলাম 36, সেখানে গসাগু পাইলাম 3। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। আপনাদের ছোট্ট একটা প্রশ্ন রেখেই আমি এই ক্লাসটি শেষ করব। এখানে আমি লিখেছি 12, 18 এবং 24। 12, 18 ও 24-এর লসাগু এবং গসাগু দুইটাই আপনারা নির্ণয় করে কমেন্ট বক্সে অ্যান্সারটা জানিয়ে যাবেন। ইনশাল্লাহ আশা করছি ক্লাসটি বুঝতে পেরেছেন। তো এই বলেই আজকের ক্লাসটি শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।